মুন্সিগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২.৫ বছরেও চালু হয়নি আইসিইউ। নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, আইসিইউ চালু না হওয়ার কি কারণ বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? যে ইশিকা, আসলে আপনি যেমনটি বলছেন, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ১৫০ শয্যা যে জেনারেল হাসপাতাল আছে, এই হাসপাতালে কিন্তু নতুন ভবন চালু হয়েছে ২০২৩ সালে। তখন থেকে কিন্তু আসলে এই হাসপাতালটিতে ১০ বেডের একটি আইসিইউ কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এখানে কিন্তু সেই আইসিইউ ২.৫ বছর হয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত সেই আইসিইউ কিন্তু আসলে চালু করতে পারেনি এখানকার কর্তৃপক্ষরা, যেটি বলছেন যে লোকবল সংকট এবং চিকিৎসক সংকটের কারণে কিন্তু এই আইসিইউ আসলে তারা চালু করতে পারছেন না। এখানে কিন্তু রোগীরা কিন্তু আসলে এসে কিন্তু বিড়ম্বনায় পড়তে হচ্ছে। ছোট রোগ নিয়ে আসলেও কিন্তু তাদের কিন্তু ঢাকায় আসলে প্রেরণ করছে এখানকার চিকিৎসকরা। এখানে রোগীরা কিন্তু বলছেন যে এই মুন্সিগঞ্জ জেলার একমাত্র যেই হাসপাতাল রয়েছে, এই হাসপাতালে যদি এই আইসিইউ সুবিধা না পায় তাহলে কিন্তু তারা অনেক বিড়ম্বনায় পড়ে বলে আমরা এখানে জানতে পেরেছি। তো আমি এখন এইখানকার একজন রোগীর স্বজনের সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই সদর হাসপাতালে আইসিইউর কোনো ব্যবস্থা আছে কিনা? আপনারা কি কোনো বিলম্ব? না, আইসিইউর কোনো ব্যবস্থা নেই। ২.৫ বছর হয়েছে চালু হয়েছে, এখন পর্যন্ত কোনো আইসিইউর ব্যবস্থা করতে পারতেছে না কর্তৃপক্ষ। আর হাসপাতাল এতটাই নোংরা যে একটা সুস্থ মানুষ আসলেও অসুস্থ হয়ে যায়। আর কোনো কিছু বললে, হাসপাতালে যদি একটা রুগী আসে, সাধারণ কিছু হইলে বলে ঢাকা নিয়ে যাও, শুধু ঢাকা। আর এখানে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। কোনো কেউ কি নাই দেশে দেখার মতো? কেউ দেখতেছে না, কেউ দেখে না, দেখার মতো কেউ নেই এখানে। একদম নোংরা একটা পরিবেশ, কল্পনার বাইরে নোংরা পরিবেশ। আর কোনো আইসিইউ নাই, কিচ্ছু নাই, কোনো ট্রিটমেন্ট নাই, সবাই ঢাকা। আপনারা আসলে কি দাবি করছেন? আমরা দাবি করতেছি হাসপাতাল ইমিডিয়েটলি আইসিইউর ব্যবস্থা করা, আইসিইউ ইমিডিয়েটলি করতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা কর্তৃপক্ষ যাতে একটু দেখে, একটু নজর দেখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক মতো ট্রিটমেন্ট হচ্ছে কিনা। কোনো রোগের চিকিৎসা হচ্ছে না এখানে, সব ঢাকাতে নিয়ে যাওয়া লাগে। এখান থেকে ঢাকা দূরত্ব মাত্র অল্প কয়েক কিলোমিটার, কিন্তু যেতে লাগে সময় লাগে ৩-৪ ঘন্টা, ৫ ঘন্টা, 6 ঘন্টা সময় লাগে। এই সময়গুলোতে খুব রিস্কে আমরা এখানে যে আসি মুন্সিগঞ্জে আপনাকে বসবাস। আপনি যেমনটি শুনছিলেন, আপনি একটু বলবেন এই হাসপাতালে আইসিইউ সংকট রয়েছে এবং আপনারা কি বিড়ম্বনায় পড়ছেন? স্যার, আমরা সবকিছুতে বিড়ম্বনা করছি স্যার। আমরা সব দিকেই স্যার, আমরা কোনো দিক দিয়ে সহযোগিতা পাই না স্যার। কোনো দিক দিয়ে আমরা কোনো সহযোগিতা পাই না। আর হাসপাতাল আইলে ধন্যবাদ আপনাকে। ইশিকা, আপনি আসলে যেমনটি শুনছিলেন, এখানকার চিকিৎসা নিতে আসা মানুষ কিন্তু বলছেন যে এখানে অব্যবস্থাপনা, এখানে কিন্তু আসলে চিকিৎসা তারা পাচ্ছে না। ছোট কিছু হলেই কিন্তু তাদের ঢাকায় রেফার করা হচ্ছে বলে আমাদের এখানকার রোগীর স্বজনরা জানিয়েছেন। তো এখানে কিন্তু হাসপাতালের যেই কর্তৃপক্ষ, তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এখানে কিন্তু চিকিৎসার সংকট এবং জনবল সংকটের কারণে কিন্তু এই আইসিইউ কিন্তু আসলে তারা চালু করতে পারছেন না। এবং তারা কিন্তু যেটি জানিয়েছেন যে তারা স্বাস্থ্য অধিদপ্তরে একটি চিঠি দিয়েছেন, তারা যদি জনবল পায় এবং চিকিৎসক পায়, তাহলে কিন্তু এই আইসিইউ কিন্তু আসলে তারা চালু করতে পারবেন বলে আমাদের এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে আইসিইউর সবশেষ খবর। ইশিকা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আইসিইউ চালু না হয় এবং নানা রকম ভোগান্তি নিয়ে জানছিলাম সহকর্মীর কাছে।